চোখের সামনে যখন মনে হচ্ছিল বসুন্ধরা কোম্পানি সিইও কে উঁচু ভবন থেকে ছুড়ে ফেলে মেরে ফেলা হবে, তখনই এক হাতে তাকে ধরে নিচ থেকে উপরে উঠে আসলো একটা 7 বছরের ছোট্ট মেয়ে। গুন্ডারা হতবাক, এত উঁচু জায়গায় এমন শক্তি কোনো বাচ্চার হতে পারে? মেয়েটি সিইও কে নিরাপদে নামিয়ে রাখতেই গুন্ডা চেঁচিয়ে উঠল, সবাই একসাথে ঝাঁপাও। কিন্তু পরের মুহূর্তেই তারা বুঝে গেল এই মেয়েটা সাধারণ কেউ না, কারণ এই মেয়েটি স্বর্গলোকের এক দেব শিশু সন্তুষ্ট। একদিন সে নাকি স্বর্গদ্বারের পাথারের সিংহ পর্যন্ত বাড়িতে তুলে এনেছিল। ভবিষ্যৎ ভেঙে পড়বে বুঝে তার মা তাকে পাঠালেন মানবলোকে নিজের বাবাকে খুঁজে পেতে। কিন্তু খাবারের লোভে বাবার মুখ ভালো করে দেখাই হয়নি তার। মানবলোকে নেমে এসে বাঁচালো এক বৃদ্ধাকে। সে বৃদ্ধাই বুঝতে পারলেন এই মেয়েটাই হয়তো তার হারানো নাতনি। তিনি মেয়েটিকে বাড়ি নিয়ে এলেন আর সিইও কে বললেন, এই মেয়েটাই তোমার হারানো কন্যা। মেয়েটির নাম সাদিয়া, ডাকনাম সাদাবাও। এক রাতে এসে পুরো টেবিলের খাবার শেষ করে ফেললো। 3 বছর পর সিইও আবার হাসি মুখে খেতে শুরু করলেন, কিন্তু পরদিনই সব ওলটপালট। দত্তক বাবা মিস্টার কাসেম কোম্পানি দখলে ষড়যন্ত্র করে। চুক্তিতে সই না করলে মা আর ছেলে কেউই বাঁচবে না। মায়ের প্রাণ বাঁচাতে সিইও সই করে দেয়, কিন্তু তাতেও থামে না মিস্টার কাসেম। সে আদেশ দেয় একে এক্ষুনি শেষ করো। সিইও কে যখন উঁচু ভবন থেকে ছুড়ে ফেলা হয়, বৃদ্ধা চিৎকার করে ওঠে, আর ঠিক তখনই আকাশ থেকে এক ঝলক আলো নেমে আসে। সে এসে গেছে। তাহলে এখন প্রশ্ন, পরের মুহূর্তে কি